বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দেখো, চলে এলাম আরেকটি আপডেট নিয়ে। এটা দেখতে পাচ্ছ 6 জুলাই 2024 লেটেস্ট কর্মসংস্থান পত্রিকাটি নিয়ে। দেখো, এখানে দুটো ভালো ভালো খবর আছে। যেটা এক নম্বরে এইটা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকারে ৮৩২৬টি মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার। এই পোস্টের জন্য দেখো বয়স হতে হবে 18 থেকে 27 এর মধ্যে বয়স হতে হবে। তো মাধ্যমিক পাস ছেলেমেয়েরা দুই পদের জন্যই কিন্তু আবেদন করতে পারবে। যেটা হাবিলদার পদ, দেখো সেই পদের ক্ষেত্রে শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় 157 সেমি, আর তফসিলি জাতি উপজাতি হলে একটু ছাড় আছে, 152.5 সেমি, বুকের ছাতি 81 সেমি, তারপরে 5 সেমি প্রসারণ ক্ষমতা থাকতে হবে ফলানোর। আর মেয়েদের বেলায় দেখো লম্বায় 152 সেমি, ঠিক আছে। আর তফসিলি জাতি উপজাতি হলে 149 সেমি, ওজন হতে হবে 48 কেজি। তো বয়স হতে হবে মাল্টিটাস্কিং স্টাফ এই পদের জন্য 18 থেকে 25 এর মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। আর হাবিলদার পদের জন্য দেখো 18 থেকে 27 এর মধ্যে বয়স হলে হবে। আর যারা ওবিসি সম্প্রদায় আছো তোমাদের 3 বছর ছাড় আছে, তফসিলিরা 5 বছর ছাড় পাবে, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবে, ঠিক আছে। আর এর মাইনেটা দেখো বলছে পে মেট্রিক্স সপ্তম বেতন কমিশন অনুযায়ী তোমরা বেতন পাবে। আর শূন্যপদ কিন্তু যথেষ্ট ভালো। টোটাল শূন্যপদ 8,326, তার মধ্যে এমটিএস পদে 4,887টি, আর হাবিলদার পদে 3,439টি। প্রার্থী বাছাই হবে কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে, ঠিক আছে। আর এরপর 14 পাতায়, তো আমি 14 পাতায় চলে গেলাম। এখানে দেখো এই যে মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে। তো পরীক্ষা কিন্তু অক্টোবর নভেম্বর মাস নাগাদ হবে, দেখতে পাচ্ছ লেখা আছে একদম উপরে। আর এইসব কেন্দ্রগুলো হবে কলকাতা হবে, শিলিগুড়ি, দুর্গাপুর, এগুলো তোমরা দেখে নিও পড়ে, ঠিক আছে। দেখো, কম্পিউটার বেসড পরীক্ষায় 270 নম্বরে 90টি কোয়েশ্চেন থাকবে, সময় থাকবে 90 মিনিট, পরীক্ষা থাকবে দুটি সেশনে। প্রথম সেশনে থাকবে দুটো পার্ট, যেটা নিউমেরিক্যাল অ্যান্ড অ্যারিথমেটিক্যাল অ্যাবিলিটি হলো, আর রিজনিং অ্যাবিলিটি। আর দ্বিতীয় পার্ট হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস 75 নম্বরের 25টি প্রশ্ন। আর এদিকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কম্প্রিহেনশন থাকবে 75 নম্বরে 25টি প্রশ্ন, সময় কিন্তু 45 মিনিট। সব ক্ষেত্রে প্রশ্ন কিন্তু এমসিকিউ টাইপের হবে এবং নেগেটিভ মার্কিং নেই। প্রথম ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং নেই, কিন্তু দ্বিতীয় সেশনের জন্য নেগেটিভ মার্কিং কিন্তু আছে। আর প্রতি প্রশ্নের ভুল উত্তরের জন্য কিন্তু দ্বিতীয় ভাগের জন্য 1 নম্বর করে কাটা যাবে, ঠিক আছে। কোশ্চেন কিন্তু বিভিন্ন ভাষায় হবে, মোট 13টা আঞ্চলিক ভাষায় হবে, যার মধ্যে বাংলা ইংরেজি থাকবে। আচ্ছা, এই গেল। আর কম্পিউটার বেস পরীক্ষায় সাধারণ প্রার্থীরা কিন্তু 30%, আর ওবিসি যারা আছে ইডব্লিউএস তারা কিন্তু 25%, অন্যান্য ক্যাটাগরি হলে 20% নম্বর পেলে কোয়ালিফাইং করতে পারবে, ঠিক আছে। এবার দেখো যেটা এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ, এই পদের জন্য কিন্তু অনলাইনে কম্পিউটার টেস্টের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে মেধা তালিকা হবে। এই পরীক্ষা কিন্তু কোনো ইন্টারভিউ নেই, এখানে কিন্তু কোনো ইন্টারভিউ নেই। একবার পাস করতে পারলে কিন্তু তারপরে মেধা তালিকা তৈরি হবে, কোনো ইন্টারভিউ নেই। অর্থাৎ যদি র্যাঙ্ক ভালো করতে পারো সেক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ আছে। কিন্তু হাবিলদার পদের বেলায় কম্পিউটার টেস্টে সফলের কিন্তু শারীরিক মাপযোগ হবে। সেখানে দেখো ছেলেদের বেলায় থাকবে 15 মিনিটে 1600 মিটার দৌড়, আর মেয়েদের বেলায় 20 মিনিটে 1 কিলোমিটার দৌড়। সফল হলে তারপর মেধা তালিকা হবে, এটাতেও কিন্তু কোনো ইন্টারভিউ নেই, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো অনলাইন পরীক্ষায় যদি একাধিক প্রার্থী একই নম্বর পেয়ে থাকে, অর্থাৎ ধরো 100 পেয়েছে, এরকম 20 জন হলো, তো সেক্ষেত্রে কী হবে, প্রথমে সেশন অনুযায়ী, তারপর প্রথম সেশন, তারপর দ্বিতীয় সেশন, তারপর জন্ম তারিখ, তারপরে দেখো নামের বর্ণমালা অনুযায়ী এইভাবে কিন্তু ওরা প্যানেলটা সাজাবে। আর সমস্ত তথ্য কিন্তু www.ssc.wb.gov.in এই কিন্তু ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে।
দরখাস্ত করবে কিন্তু অনলাইনে 31 জুলাই পর্যন্ত। ওয়েবসাইটটা দেখো এখানে দেওয়া আছে ssc.gov.in। কী করতে হবে তোমাদের না, প্রথমে ওয়ান টাইম একটা রেজিস্ট্রেশন করতে হবে। তখন বৈধ ইমেল নম্বর লাগবে, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সঙ্গে রাখতে হবে। নাম রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড পাবে, ঠিক আছে, ওটা গুরুত্বপূর্ণ, তোমরা লিখে রেখো। তারপর দেখো রেজিস্টার নাও, এখানে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারবে। তারপর মূল দরখাস্ত পূরণ হবে, ঠিক আছে। তারপর রাজ্যের নাম, সেন্টার কোড, বয়স, ঠিকানা এসব এন্ট্রি করে কন্টিনিউ করলে পরের পৃষ্ঠায় শিক্ষকতা যোগ্যতা উল্লেখ করে সাবমিট করলে রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। এর জন্য দরখাস্ত করার আগে ফটো ও সিগনেচার জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে নিয়ে যাবে। আর 100 টাকা লাগবে কিন্তু ফি বাবদ, যেটা অনলাইনেও পেমেন্ট করা যাবে। 31 জুলাইয়ের মধ্যে এই ফিটা দেওয়া যাবে, ঠিক আছে। ফর্ম পূরণ করার পর দেখো, ফর্ম পূরণ করার পর কোনো তথ্য যদি ভুল হয় সেটা কিন্তু সংশোধন করতে পারবে 16 থেকে 17 আগস্ট রাত 11টার মধ্যে, বুঝে গেল। তো এই ছিল আপডেট এইটার উপরে। তো 1 নম্বর পেজে চলে যাই। এখানে দেখো এবারে আরেকটা ভালো খবর ব্যাংকের জন্য, যেটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 6128 জন ক্লার্ক নেবে, ঠিক আছে। এটা গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য। তো যারা গ্র্যাজুয়েট আছো তোমরা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করবে। যারা ব্যাংকিং সেক্টরে চাকরি করতে চাও তোমরা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করবে। এটা 12 পাতায় আছে, তো আমি 12 নম্বর পাতায় যাচ্ছি, তোমরা দেখো। এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এত, ঠিক আছে। তো এখানে তোমার গ্র্যাজুয়েশন হলে হবে। তারপর দেখো বয়স হতে হবে 20 থেকে 18 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 96 থেকে 2004-এর মধ্যে, ঠিক আছে। যেমন ছাড় পায় বয়সী তফসিলি 5 বছর, ওবিসি 3 বছর, প্রতিবন্ধী 10 বছর, ছাড়টা তোমরা পেয়ে যাবে। আর দেখো কোন কোন ব্যাংকে কী কেমন ভ্যাকান্সি আছে, কোন ব্যাংকে কটি শূন্যপদ তা দেওয়া হলো, এটা তোমরা দেখে নিও। ওয়েস্ট বেঙ্গল, তারপর দেখো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ঠিক আছে, তারপরে ব্যাংক অফ ইন্ডিয়া, এইভাবে আছে। আমি একটু দেখে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিও, ঠিক আছে। আর এটা পরীক্ষার প্রশ্ন হবে বাংলা, ইংরেজি, হিন্দিতে। পরীক্ষার প্রশ্ন হবে বাংলা, ইংরেজি, হিন্দিতে। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে, কিন্তু 100 নম্বরে 1 ঘন্টার পরীক্ষা হবে এই বিষয়ে। ইংলিশ থাকবে 30, অ্যাবিলিটি থাকবে 35, রিজনিং থাকবে 35, ঠিক আছে। তো কাট অফ নম্বর কিন্তু 3টি বিষয় প্রতিটিতে কাট অফ নম্বর তোমাকে পেতে হবে, অর্থাৎ প্রত্যেকটা পার্টেই কাট অফ নম্বর যেটা আছে সেটা কিন্তু পেতে হবে। আর ভুল উত্তরের জন্য কিন্তু 0.25 নম্বর করে কাটা হবে, ঠিক আছে। আর এর ফল কিন্তু বেরোবে সেপ্টেম্বরে। তো এটা খুবই কাছাকাছি, তোমরা সেই মতো চেষ্টা করো এক্সামটিতে বসার জন্য, ঠিক আছে। তারপরে এটা পাস করলে কিন্তু মেন হবে, মেন পরীক্ষাও এমসিকিউ টাইপের হবে, 200 নম্বরে 190টি প্রশ্ন হবে। এইসব বিষয় দেখো, জেনারেল ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং যাদের আছে, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড হবে, রিজনিং থাকবে, ঠিক আছে। এটা কিন্তু আর অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, এটা 50টি প্রশ্ন থাকবে, 45 মিনিট প্রশ্ন হবে ইংরেজিতে, ঠিক আছে। প্রিলিমিনারি মেনে নেগেটিভ মার্কিং আছে। আর এরপর যারা পাস করবে সফল হলে তাদের কিন্তু মেন পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর প্রফেশনালি অ্যালটমেন্টের জন্য এপ্রিল মাস নাগাদ। আর দরখাস্ত করবে অনলাইনে 1 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত। ওয়েবসাইটটা দেখো ibps.in, ঠিক আছে। দরখাস্ত যেভাবে করতে হয় বৈধ ইমেল আইডি দিয়ে সমস্ত কিছু দিয়ে অনলাইনে গিয়ে দরখাস্ত করে নিও, ঠিক আছে। আর পরীক্ষার ফি কিন্তু 850 টাকা। ফিটা কিন্তু ব্যাংকিং সেক্টরে একটু বেশিই থাকে। তো সমস্ত কিছু এই ওয়েবসাইটে পেয়ে যাবে, তোমরা দেখে নিও। চলে গেলাম 1 নম্বর পেজে। তো এই দুটো বড় আপডেট ছিল। আরেকটা দেখো সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে 17,727 ইন্সপেক্টর অডিটর, ঠিক আছে। তো এটা একটা ভালো পোস্ট কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের জন্য। যারা প্রস্তুতি নিচ্ছ তোমরা অবশ্যই দেখবে। তো
ভ্যাকান্সি কিন্তু অনেক, 17,727 মানে যথেষ্ট ভ্যাকান্সি, ঠিক আছে। এটা যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। তো এটা আছে এরপরে 15 নম্বর পাতায়, দেখো 15 নম্বর পাতায় এই যে 17,727, ঠিক আছে। তো এখানে বিভিন্ন পোস্ট আছে, বিভিন্ন দপ্তরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ক্ষেত্রে বয়স হবে 20 থেকে 30, এগুলো তোমরা দেখে নিও। এগুলো এইভাবে বলতে গেলে প্রচুর সময় লেগে যাবে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমরা পজ করে করে দেখে নিও, ঠিক আছে। আমি একটু দেখিয়ে দিলাম। আর সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবে এই ওয়েবসাইটে ssc.nic.in, ঠিক আছে। এই ওয়েবসাইটে তোমরা সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবে। তো এবার আমি 1 নম্বর পেজ থেকে একটু স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমাদের যেগুলো দেখার দেখে নিও। আর এখানে একটা ভালো খবর দেখো, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS সহ একাধিক পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা করে দিল পিএসসি, ঠিক আছে, যেগুলো খুবই কাছাকাছি। দেখো 2023 সালের মিসলেনিয়াস সার্ভিস পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে কিন্তু 15 সেপ্টেম্বর, বেশি সময় নেই হাতে। এই পদে দরখাস্ত করেছে দেখো এই যে 2,54,394 জন। আর ক্লার্কশিপ পদের পরীক্ষা হবে 16 থেকে 17 নভেম্বর, 7,14,000 দরখাস্ত করেছে। 24 সালে WBCS প্রিলিমিনারি পরীক্ষা হবে 15 ডিসেম্বর। এই পদের জন্য আগস্ট মাস নাগাদ দরখাস্ত নেওয়া শুরু হবে। আগস্ট থেকে তোমরা খোঁজখবর রাখবে, সময় মতো আমার চ্যানেলে আপডেটও পেয়ে যাবে, ঠিক আছে। ফরেন্সিক পেজের ক্ষেত্রেও দেখো 200 পরীক্ষা হবে, 30 জন দরখাস্ত করেছে, 201 জন প্রার্থী, ঠিক আছে। এটা 14 পাতায় আছে, আমি স্ক্রল ডাউন যখন করব তখন দেখতে পাবে। তো তোমরা পজ করে করে দেখে নিও। আচ্ছা, যারা ব্যাংকের জন্য, তাদের দেখো ব্যাংক প্রফেশনে অফিসার পদে কীভাবে চাকরি পেলাম, তোমরা এটা একটু ফলো করবে, অবশ্যই ফলো করে সেই মতো চেষ্টা করবে, যেভাবে ইনস্ট্রাকশান দেওয়া আছে সেইভাবে অবশ্যই পড়লে নিশ্চয়ই সফল হয়ে যাবে। চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জিজ্ঞাসা বিভাগ। জিজ্ঞাসা বিভাগ এখানে তোমরা সমস্ত বিষয়ের উপর পেয়ে যাবে, পুলিশ, ঠিক আছে, পিএসসি, প্রাইমারি, রেল, ঠিক আছে, বিভিন্ন কোর্স, অন্যান্য চাকরির খবর তোমরা এখানে পেয়ে যাবে। তো এই বিভাগটা তোমরা অবশ্যই ভালো করে দেখো। আর এখানে দেখো যে পদের জন্য এখনও যেসব পদে দরখাস্ত করতে পারবে, এই পেজটাকে ভালোভাবে দেখবে প্রত্যেকবারে। আমি বলি এখানে সমস্ত রকমের পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ আর ওয়েবসাইট সমস্তটাই এখানে দেওয়া থাকে। তোমরা অবশ্যই এটা ভালোভাবে দেখবে, ঠিক আছে। দেখে সেই মতো সময় মতো সেই ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ফিল আপ করে রাখবে। তারপর এক নজরে এখানে এক নজরে আছে তোমার সাম্প্রতিক ঘটনাবলী। এটা রেগুলার তোমরা ফলো করবে, রেগুলার পড়বে প্রতি সপ্তাহে, তাহলে আপডেট থাকবে জেনারেল নলেজের উপরে। আবার দেখো সাধারণ জ্ঞান আছে, এটাও ভালো করে পড়বে। এখানে সাধারণ বিষয় থাকে, সাধারণ বিজ্ঞান থাকে, ভূগোল থাকে, ইতিহাস থাকে, ঠিক আছে। এগুলো তোমরা পড়বে, তাহলে একটু চর্চা হয়ে যাবে। দেখো পুলিশে যারা অ্যাপ্লিকেশন করবে কনস্টেবল পদের জন্য, দেখো এখানে দেওয়া আছে, তারই একটা কোশ্চেন সেট এখানে তৈরি করা আছে। তো এটা তোমরা অবশ্যই ফলো করবে। তোমরা আনসারটা চাপা দিয়ে আগে পরীক্ষাটা দেবে, দিয়ে মিলিয়ে দেখবে কটার মধ্যে কটা পারলে, ঠিক আছে। এই যে এখানে তোমার উত্তরটা দেওয়া আছে, উত্তরটা তোমরা চাপা দিয়ে আগে পরীক্ষাটা দেবে, ঠিক আছে, দিয়ে তারপরে দেখবে কটার মধ্যে কটা হলো। বাকি তোমরা এগুলো দেখে নিও। তো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পারলে একটা শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।